দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং 4 মাস চিকিৎসার পর আজকে তিনি দেশে ফিরছেন এবং তার সাথে সফর সঙ্গী হয়েছেন তার 2 পুত্রবধূ। সকাল 10:30টার দিকে ঢাকা এসে পৌঁছার কথা তার। যে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে সেটিতে চড়ে তিনি আসছেন। এই বিষয়ে আরও বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। বিমানবন্দর থেকে শুরু করে তিনি যেখানে উঠবেন ফিরোজা, সেখান পর্যন্ত আমাদের সহকর্মীরা রয়েছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, তারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন। বিমানবন্দর থেকে শাহনেওয়াজ বাবলু এবং আশিকিন প্রিন্স আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। শুরুতে বাবলুর কাছে যেতে চাই। বাবলু, আর ঘন্টা খানেক 1.5 ঘন্টার মতো বাকি আছে দেশে এসে পৌঁছানোর বেগম খালেদা জিয়ার। বিমানবন্দরের প্রস্তুতি কেমন দেখছেন, নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি যদি আপনি আমাদের বলেন। নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক বলা যায়। নির্ধারিত যেই নিরাপত্তার ব্যবস্থা থাকে এয়ারপোর্টে সেটির থেকে অনেক বাড়ানো হয়েছে। বিশেষ করে বলা যায় যদি এই সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ সহ পিবিএনের সদস্যরা বিপুল সংখ্যক মোতায়েন করা হয়েছে এখানে, যারা রাস্তায় যানজট যাতে সৃষ্টি না হয়, বিশেষ করে এয়ারপোর্টের ভেতরে যাতে কোনো যানজটের সৃষ্টি না হয় সেই দিকে তারা লক্ষ্য রাখছেন। তারা হ্যান্ডম্যাগ ব্যবহার করছেন এবং যাত্রী যারা আসছেন বিভিন্ন যাত্রী তাদেরকে বলছেন যে আসলে নির্দিষ্ট রুট ব্যবহার করার জন্য, কোন রুটে ঢুকবে কোন রুটে বেরোবে সেই নিরাপত্তা ব্যবস্থা তারা বলছেন। পাশাপাশি আজকের যেই বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা, বিদেশ ফেরত, যেটা বাংলাদেশে বিদেশ ফেরতকে কেন্দ্র করে যে এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থা তো আছেই, বিএনপির পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি, তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আজকে যেহেতু এসএসসি পরীক্ষা চলছে তাই নেতাকর্মী যারা আছেন তাদেরকে রাস্তার দুধারে অবস্থান করতে বলা হয়েছে যে তারা যাতে রাস্তায় অবস্থান না নেয়, বিশেষ করে 10টার আগে যাতে রাস্তায় তারা দুপাশেও না দাঁড়ায়। তারা এখন আমরা যতটুকু জানতে পেরেছি রাস্তার বিভিন্ন মোড় পয়েন্টে গুচ্ছভাবে তারা অবস্থান নিয়েছেন। ঢাকা মহানগর, উত্তর দক্ষিণের এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, এবং বিশেষ শুধু বিএনপি নয়, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বারবার সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাদেরকে যাতে করে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখতে। আবার এছাড়া বিএনপি মহাসচিবের পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যখন বিমানবন্দর থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা করবে বিমানবন্দর থেকে, তখন রাস্তার পেছনে, গাড়ির পেছনে যাতে নেতাকর্মীরা না ছুটেন, অবস্থান না নেন। পাশাপাশি যে গাড়ির বহরের পেছনে যাতে মোটরসাইকেলের শোভাযাত্রা যাতে না করা হয় সেজন্য করা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো আজকের যেই খালেদা জিয়ার বিদেশ সফর, বিদেশ ফেরত বাংলাদেশে আসা, সেটি গতকাল রাত 9:30 হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া রওনা করেছেন। তার সঙ্গে রয়েছেন যে তার 2 পুত্রবধূ, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিথি রয়েছেন তার সঙ্গে। তো আজকে এছাড়া বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন রয়েছেন। তো আমরা বিএনপির যে নির্ধারিত যে সময়ের কথা বলা হয়েছে তার বাংলাদেশে ফেরার বিষয়টা সকাল 10টা নাগাদ, 10টার পর কিছুক্ষণ পর হয়তো বেগম খালেদা জিয়া ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারেন। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এছাড়াও আমাদের ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে আমাদের সহকর্মীরা রয়েছেন। খিলক্ষেত এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী নীল মাহবুব, বনানী এলাকায় রয়েছেন সহকর্মী স্বপ্নীল, শাহরিয়ার শিশির, এবং রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজার সামনে আমাদের সহকর্মী আছেন নাফিউল ইসলাম লিঙ্কন। আমরা একটু পাখির চোখে দেখতে চাই বেগম খালেদা জিয়ার ঢাকায় ফিরে আসা উপলক্ষে যে পরিমাণ নেতাকর্মীরা যুক্ত হয়েছেন সেই ব্যাপারটি। পাশাপাশি আমাদের আশিকিন প্রিন্স রয়েছেন বিমানবন্দরের আরেক প্রান্তে, সেখানে প্রচুর নেতাকর্মীর ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রিন্স, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী 4 মাস পর দেশে ফিরছেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে, কি পরিমাণ নেতাকর্মীরা সেখানে এসছেন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য? শরীফ, সকাল 10:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং এর পরবর্তীতে বিভিন্ন যে আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দরের, সেই আনুষ্ঠানিকতা শেষে তিনি বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন গুলশানে, যে তার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেখানে তিনি সরাসরি চলে যাবেন এবং বিমানবন্দর থেকে তার বাসভবন ফিরোজা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এই রাস্তা
এতে মূলত বিএনপির যে দলীয় নেতাকর্মী রয়েছেন তারা তাদের দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে তারা অভ্যর্থনা জানাবেন এবং এজন্য এরই মধ্যে বিমানবন্দর এলাকাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন। সবার হাতেই রয়েছে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। শরীফ, আপনাকে জানিয়ে রাখি যে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত এই যে রাস্তাটুকু আছে এই রাস্তায় অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা, এবং দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো দলীয় নেতাকর্মী যাতে রাস্তায় না দাঁড়ান। রাস্তার পাশে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে অবস্থান করে দলীয় প্রধানকে তারা অভ্যর্থনা জানাবেন। এবং এখানে এখন পর্যন্ত যারা অবস্থান করছেন বা এসেছেন তারা সবাই বলছেন যে দলীয় প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে 4 মাস পর দেশে আসছেন, এই কারণে তারা উচ্ছ্বসিত, আনন্দিত এবং তারা বলছেন যে ভবিষ্যতে তারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং সে দাবিটুকু তারা করছেন। একই সাথে তাদের যে আরেক নেতা রয়েছেন তারেক রহমান, তিনিও যাতে দেশে আসেন এবং দেশে এসে দেশের হাল ধরেন, সেই দাবি কিন্তু করা হয়েছে বিএনপি নেতা কর্মীদের পক্ষ থেকে। শরীফ, প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আপনাদের নিয়ে যেতে চাই খিলক্ষেতে নীল মাহবুবের কাছে। নীল, আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন দেশে এসে পৌঁছবেন। নেতাকর্মীরা সহ চারদিকের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু আজকে একটি নিয়মিত কার্য দিবস এবং পাশাপাশি এসএসসি পরীক্ষাও রয়েছে? ধন্যবাদ শরীফ। প্রথমেই যদি বলি যে রোদের উত্তাপ কিন্তু আছে রাজধানী শহরে, কিন্তু সেই উত্তাপ কিন্তু সবচেয়ে বেশি আছে বিএনপির যে দলীয় নেতাকর্মী তাদের ভিতরে, কারণ তাদের নেত্রী দীর্ঘ 4 মাস পর কিন্তু চিকিৎসা শেষে দেশে ফিরছেন। এই কারণে কিন্তু তাদের সরব উপস্থিতি আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে সহকর্মী প্রিন্স যেটি আসলে বলছিলেন যে একদম বিমানবন্দর থেকে গুলশান কার্যালয় পর্যন্ত বাসভবন পর্যন্ত যে রাস্তাটি আছে সেই রাস্তার দুই পাশেই কিন্তু বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি। এবং এই যে যানজট, যেটি ঢাকার একটি আসলে অন্যতম প্রধান সমস্যা, সেই যানজট যেন সৃষ্টি না হয় সেক্ষেত্রেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম তদারকি আছে তেমন কিন্তু বাড়তি নজরদারিও আছে বিএনপির পক্ষ থেকে। এবং সেই কারণে কিন্তু তারা রাস্তাতে আসলে কোনো ধরনের সমাবেশ করছে না, ফুটপাতে আসলে তারা অবস্থান করছে। এবং এই যে রাজধানীর রাজপথ, সেই রাজপথ জুড়ে কিন্তু আজকে একটি নাম আসলে শোনা যাচ্ছে কর্ণপ্রহরে, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং তারা বলছেন যে অনেকদিন পর নেত্রী দেশে ফিরবেন এবং দেশে ফিরে নেত্রী দেশের কথা বলবেন, দশের কথা বলবেন, এবং তারা নেত্রীকে আসলে সেই জায়গায় দেখতে চান। এই কারণেই তাদের অপেক্ষা এবং তাদের স্লোগান মুখর অপেক্ষা অবশ্যই কিছুক্ষণ পর শেষ হবে এবং তারা সেই জন্য অপেক্ষা করছে। তো এই ছিল খিলক্ষেত থেকে সর্বশেষ তথ্য। শরীফ, নীল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের বনানী এলাকায় রয়েছেন সহকর্মী স্বপ্নিল, শাহরিয়ার, শিশিরের কাছে যেতে চাই। শিশির, এতদিন পর বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন, চিকিৎসা শেষে নিশ্চয়ই বিপুল সংখ্যক নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা এসছেন ঢাকার বাইরে থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা আসলে কি বলছেন, তাদের মধ্যে খুশি কতটা কাজ করছে আসলে? শরীফ, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনানীর কাকলি মোড়ে। এখানে আসলে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ঢাক ঢোলের বাজনা এবং বিএনপি নেতাকর্মীদের স্লোগান, তারা কিন্তু এই স্লোগানে এই স্থানটিকে মুখরিত করে রেখেছেন। তাদের দলের চেয়ারপারসন বিএনপির বেগম খালেদা জিয়া, তাকে বরণ করে নিতে কিন্তু নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধুমাত্র রাজধানী নয়, এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি দলীয় পতাকা যেরকম শোভা পাচ্ছে, সেরকম অনেকেই ধানের শীষ নিয়ে এসেছেন, রঙিন ক্যাপ নিয়ে এসেছেন। এরকম রং বেরঙের পোশাকে কিন্তু তারা এসে এখানে তাদের প্রিয় নেত্রীকে বরণ করে নিতে সবাই উপস্থিত হয়েছেন। এবং যেটি বলছিলাম যে মুহুর্মুহু স্লোগানে কিন্তু তারা এই জায়গাটি মুখরিত করে রেখেছেন। গতকালকে লন্ডনের স্থানীয় সময় দুপুরে শেখ হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রায় 4 মাস তিনি চিকিৎসার প্রয়োজনে কিন্তু লন্ডনে ছিলেন এবং বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান তার বড় ছেলে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, এবং বিএনপি চেয়ারপারসনের সাথে কিন্তু তার দুই পুত্রবধূ জোবাইদুর রহমান, ডাক্তার জোবাইদুর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, তারা কিন্তু উপস্থিত সাথে রয়েছেন। এবং সকাল 10:30টার সময় কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসনকে বহনকারী যে কাতার রাজ পরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু পৌঁছানোর কথা রয়েছে। এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন আগামী দিনের যে গণতন্ত্রের যে লড়াই এবং দেশ গঠনের যে লড়াই, সেখানে কিন্তু বিএনপির চেয়ারপারসনই তাদেরকে নেতৃত্ব দেবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তার নেতৃত্বেই একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাবেন। শরীফ। শিশির, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই তিনি চলে যাবেন গুলশানে তার বাসভবন ফিরোজায়। সেখানে রয়েছেন নাফিল ইসলাম লিংকন, যে ফিরোজা থেকে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন আবার সেখানে ফিরে আসছেন, তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি কেমন দেখছেন? শরীফ, গত কয়েকদিন ধরেই কিন্তু এই ফিরোজায় প্রস্তুতি চলছে বেগম খালেদা জিয়াকে এখানে রাখার জন্য, এবং তিনি এখানেই ছিলেন দীর্ঘ সময়। এবং আমরা জানি যে গত 8 জানুয়ারি যখন তিনি চলে গিয়েছিলেন এই বাসাটি ফাঁকাই ছিল এবং যারা এখানকার পরিচালনা করতো তারা ছিলেন। এবং আজকে আমরা দেখছি যে বাসার চারপাশ দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং মূলত বিএনপির মহিলা দলের নেতাকর্মীরা কিন্তু গুলশান কার্যালয় অর্থাৎ গুলশান এই ফিরোজার সামনে অবস্থান নিয়েছে এবং তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং হাতে তাদের প্লেকার্ড, খালেদা জিয়া সহ তারেক জিয়া এবং জিয়াউর রহমান সহ বিএনপির যারা নেতৃস্থানীয় রয়েছে তাদেরও স্লোগান এবং তাদের পোস্টার নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। এবং তারা বলছেন যে এতদিন ধরে বেগম খালেদা জিয়া দেশের বাইরে রয়েছেন, তারা মূলতই একটি পরিবারের সদস্য হিসেবে আছেন এবং পরিবারের যে অভিভাবক না থাকলে যেমন অবস্থা হয় ঠিক তেমনই তারা মনে করছিলেন। এবং আজকে যখন বেগম খালেদা জিয়া ঢাকায় আসছেন তখন তাদের আসলে উচ্ছ্বাস এবং আনন্দের কিন্তু সীমা নেই। তারা সবাই স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে বিএনপির যে এতদিনের অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে বিএনপির উপর দিয়ে এবং সেই বিএনপির অত্যাচার কিন্তু অনেকাংশে একাই সহ্য করেছেন বেগম খালেদা জিয়া, এবং খালেদা জিয়ার উপর দিয়ে যে ধরনের নির্যাতন গেছে গত 15 বছর সেটি কিন্তু তারা বারবার স্মরণ করছেন। এবং বিএনপির গত 15 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতনকে যেভাবে সহ্য করে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছেন এই সব বিষয়ে কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি মির্জা আব্বাস এবং তার সহধর্মিণী অর্থাৎ মহিলা দলের যিনি সভানেত্রী ফিরোজা আব্বাস, উনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তিনি একই কথা বলেছেন যে তাদের আসলে আনন্দ উচ্ছ্বাসটা অন্য পর্যায়ে রয়েছে এবং তারা খালেদা জিয়াকে বরণ করার জন্য ফিরোজায় অবস্থান করছেন। শরীফ, এই ছিল ফিরোজা থেকে খালেদা জিয়ার আসার সম্পর্কে সর্বশেষ খবর। লিংকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা বিমানবন্দর থেকে শুরু করে গুলশান পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রয়েছেন এবং বিভিন্ন পয়েন্টের চিত্র এতক্ষণ সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম।